হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা দেখব অ্যামাজনে খুব সহজে কিভাবে বেস্ট নিশটা আমরা খুঁজে বের করতে পারি। তো আপনারা যারা অ্যামাজন এফিলিয়েট মার্কেটিং করার চিন্তাভাবনা করছেন এবং এই বিষয়টা নিয়ে আপনাদের খুবই ইন্টারেস্টিং আছে, ঠিক আছে, তাহলে এই ভিডিওটা আপনারা দেখতে পারেন। কারণ আমি আজকে অ্যামাজন এফিলিয়েট মার্কেটিংয়ের কিছু বেস্ট নিশ সিলেকশন করে দেখাবো, ঠিক আছে। তো আজকের ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে নিশ কিভাবে সিলেকশন করতে হয় সেই জিনিসটা আপনি শিখে ফেলতে পারবেন এবং আপনি আপনার প্রোডাক্টের যে কোনো একটা নিশ সিলেকশন করে আপনি কাজ শুরু করতে পারবেন। তো অনেকের মনে কোয়েশ্চেন থাকতে পারে যে ভাইয়া নিশ আসলে কি? নিশ হচ্ছে এমন একটি বিষয় বা টপিক, যেই টপিকস বা বিষয়টা নিয়ে আপনি কাজ করবেন, ঠিক আছে। একটা নির্দিষ্ট একটা বিষয়কে বোঝায় আর কি নিশ। এটাকে অনলাইনের মার্কেটিংয়ের ভাষায় নিশ বলা হয়ে থাকে, ঠিক আছে। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। আপনারা যারা ফোনে দেখতেছেন ভিডিওটা, সেটা হচ্ছে গিয়ে আপনারা ক্রমে চলে যাবেন, ক্রোম ব্রাউজারে গিয়ে আপনারা সেম ওয়েতে সার্চ করবেন, ঠিক আছে। তো আমরা হচ্ছে এখানে লিখব অ্যামাজন বেস্ট সেলার, ঠিক আছে, অ্যামাজন বেস্ট সেলার। তো অ্যামাজন বেস্ট সেলার প্রোডাক্ট বা অ্যামাজন বেস্ট সেলার একই, ঠিক আছে। তো এখানে অ্যামাজন বেস্ট সেলার লিখলাম, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন amazon.com বেস্ট সেলার, দ্য মোস্ট পপুলার আইটেমস অন অ্যামাজন, ঠিক আছে। তো আমরা হচ্ছে এই লিঙ্কে ক্লিক করি। ক্লিক করার পরে তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিছু এই যে দেখতে পাচ্ছেন, সরি, অ্যামাজন বেস্ট সেলার মানে এই প্রোডাক্টগুলো অ্যামাজনে হচ্ছে টপ র্যাঙ্কিংয়ে আছে, এগুলা বেশি সেলস হচ্ছে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন 51,534 রিভিউ আছে এখানে, ঠিক আছে, অনেক। প্রায় এখানে দেখতে পাচ্ছেন 1,54,689, ঠিক আছে, রিভিউই, ঠিক আছে। এটা হচ্ছে মেবি কিচেন, হ্যাঁ, কিচেন অ্যান্ড ডাইনিং এর টপিক। এটা হচ্ছে ক্লোথিংয়ের টপিক, বেস্ট সেলার ইন ক্লোথিং। তারপরে হচ্ছে বেস্ট সেলার ইন হ্যান্ডমেড প্রোডাক্ট, ঠিক আছে। তারপর হচ্ছে বেস্ট সেলার ইন বুক। তারপরে দেখতে পাচ্ছেন বেস্ট সেলার ইন ইলেকট্রনিক্স, গ্যাজেট রিলেটেড আর কি। বেস্ট সেলার ইন বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার, ঠিক আছে। তো এই প্রোডাক্টগুলো হচ্ছে অ্যামাজনে বর্তমানে টপ র্যাঙ্কিংয়ে আছে, ঠিক আছে। তো যেহেতু এই প্রোডাক্টগুলো অ্যামাজনে টপ র্যাঙ্কিংয়ে আছে, তো আমরা একটু অন্যভাবে ট্রাই করব আর কি, ঠিক আছে। তো অ্যামাজনে তো কিছুদিন পর পর এক একটা প্রোডাক্ট টপ র্যাঙ্কিংয়ে থাকে, তাই না? তো সবসময় কিন্তু এগুলা থাকে না, ঠিক আছে। এখন এগুলা দেখতে পাচ্ছেন, কিছুদিন পর অন্য কোনো প্রোডাক্ট চলে আসবে, ঠিক আছে। তো আমাদের এমন কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে যে প্রোডাক্টের র্যাঙ্কিং বা চাহিদা সবসময় থাকে বা সবসময় কম বেশি সেলস হচ্ছে, ঠিক আছে। ওকে, তো এটা হচ্ছে বিষয়। তো এখানে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এগুলোর চাহিদা সবসময় থাকে, এই যে গ্যাজেট রিলেটেড প্রোডাক্টগুলো সবসময় কিন্তু চাহিদা থাকে। তো তার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছেন কিচেন অ্যান্ড ডাইনিং, এটাকে হচ্ছে আমরা এখান থেকে কপি করলাম। কপি করার পরে আমরা একটু চলে যাব গুগল ট্রেন্ড, ঠিক আছে। গুগল, তো আমরা হচ্ছে গুগল ট্রেন্ড চলে যাচ্ছি। তো গুগল ট্রেন্ড কি? গুগল ট্রেন্ড হচ্ছে গুগলের একটি প্রোডাক্ট যার মাধ্যমে বিভিন্ন বিষয় কম্পেয়ার করে দেখা হয় আর কি, ঠিক আছে। কোন বিষয়টার চাহিদা বেশি বা কে ভালো পারফর্ম করতেছে, এই বিষয়গুলো কিন্তু এই গুগল ট্রেন্ডের মাধ্যমে আপনারা দেখতে পারবেন। তো আমরা হচ্ছে এখানে ওয়ার্ল্ড উইড না দিয়ে আমরা ইউনাইটেড স্টেট দিতে পারি, ঠিক আছে। এখানে লিখি ইউনাইটেড, তো আমরা ইউনাইটেড স্টেট দিলাম। আর বেসিক্যালি যেহেতু অ্যামাজন এফিলিয়েট মার্কেটিংগুলো ইউএসএ কেন্দ্রিক হয়ে থাকে, তো আমরা এই জন্য এটা দিয়ে দিলাম, হ্যাঁ।
তো এখন হচ্ছে আমরা যে প্রোডাক্টটা মানে প্রোডাক্টের যে নামটা এনেছিলাম সেটা আমরা এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, দিয়ে দেওয়ার পরে তো এখানে দেখতে পাচ্ছেন ইউনাইটেড স্টেট দিয়েছিলাম আমি। হ্যাঁ, তো এখানে দেখতে পাচ্ছেন পাস্ট 12 মান্থ। তো এখানে দেখতে পাচ্ছেন 12 মান্থের রেজাল্ট আমাদেরকে দেখাচ্ছে। এখানে দেখেন 71%, জানুয়ারি 7 জানুয়ারি, ঠিক আছে, 24 সালে আর কি। এখন তো 25 সাল, তাই না? তো এটা যেহেতু লাস্ট 12 মান্থের, এই জন্য 24 সাল দেখাচ্ছে। ওকে, তো আমরা যদি এখন 30 দিনের দেখাই, বা 30 দিন না, 24 সাল 41%। তারপর হচ্ছে আমরা যদি লাস্ট কত বছর দেব, ধরি 5 ইয়ার্স। দেখুন এখানে একটা বিষয় দেখুন, এখানে এটা শুরুতে চাহিদা কম ছিল, তারপরে আস্তে আস্তে বাড়তে 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 এই 2024 সালের দিকে প্রায় 80% হয়ে গিয়েছিল। ঠিক আছে, চাহিদা কিন্তু এভারেজে কিন্তু এটা চাহিদা ছিল কম আর বেশি, আপ ডাউন করেছে আর কি, এরকম আপ ডাউন করবে, এটাই স্বাভাবিক। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন উপরে উঠে গিয়েছিল একেবারে 100%, প্রায় 90। তো এই হচ্ছে বিষয়। তো এখানে একটা প্রোডাক্ট দেখলাম, আমরা আরও কিছু প্রোডাক্ট আমরা দেখতে পারি। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন ক্লোথিং। তো আমরা যদি এটাকে যদি সিমুরে ক্লিক করি, একটু সিমুর, আমরা অন্য একটি ট্যাবে আমরা এটাকে ওপেন করলাম। তো অ্যামাজন বেস্ট সেলার, আওয়ার মোস্ট পপুলার প্রোডাক্ট বেসড অন সেলস আপডেট ফ্রিকোয়েন্সি। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু টপিকস রয়েছে। হ্যাঁ, কিচেন অ্যান্ড ডাইনিং, এই টপিকটা খুবই ভালো, আপনারা এটা নিয়ে কাজ করতে পারেন। যেহেতু কিচেন অ্যান্ড ডাইনিংয়ের মধ্যে অনেকগুলো প্রোডাক্ট রয়েছে, এই যে এটা একটা প্রোডাক্ট, ঠিক আছে, তারপরে হচ্ছে এটা একটা প্রোডাক্ট, এগুলা কিন্তু আলাদা আলাদা প্রোডাক্ট, বাট এগুলা কিন্তু কিচেন অ্যান্ড ডাইনিংয়ের মধ্যে পড়েছে আর কি। হ্যাঁ, এটা কিন্তু একটা প্রোডাক্ট, রাইস কুকার মেবি। এটা কিন্তু একটা প্রোডাক্ট, মানে এখানে কিন্তু আপনারা যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন, আপনারা কিন্তু এটা নিয়ে রিসার্চ করতে পারেন। এই যে এখানে কিন্তু বিভিন্ন বিষয়ের উপরে রয়েছে। কফি, আমরা যদি এটাকে একটু ক্লিক করি, আপনারা চেষ্টা করবেন যত মানে ন্যারো করা যায় আর কি জিনিসগুলো, ন্যারো যত ন্যারো করবেন ততই আপনার ভালো আর কি। ঠিক আছে, এই যে এটা একটা প্রোডাক্ট, বেস্ট সেলার ইন কফি। তো এই হচ্ছে একটা প্রোডাক্ট, এখানে দেখতে পাচ্ছেন সব একই রিলেটেড প্রোডাক্ট। ঠিক আছে, তো এরকম এই রিলেটেড প্রোডাক্ট নিয়ে যদি আপনি একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন এবং অ্যামাজন থেকে এফিলিয়েট মার্কেটিং করতে পারেন, আপনার এখানে সব একই রিলেটেড প্রোডাক্ট পাওয়া যাবে আর কি। এই যে এরকম যত প্রোডাক্ট আছে সব এরকম প্রোডাক্ট পাওয়া যাবে, অন্য কোনো প্রোডাক্ট পাওয়া যাবে না। আর আপনি যদি অন্য কোনো প্রোডাক্ট এখানে অ্যাড করেন আপনার ওয়েবসাইটে, সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটটা মানে হজবর অবস্থা হয়ে যাবে আর কি। ঠিক আছে, মানে দেখতে ভালো লাগবে না। আর যদি একই রিলেটেড প্রোডাক্ট থাকে সেক্ষেত্রে সুন্দর লাগবে আর কি দেখতে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন এটার নিশ হচ্ছে, এটার সাব নিশ হচ্ছে এটা, তারপর এটা। আমরা যদি এটাতে একটু ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন একই। তো এটার মধ্যে আরও অনেকগুলো নিশ এখানে বের হয়েছে আর কি। ঠিক আছে, এখানে যদি এটাতে ক্লিক করি, মানে এখানে যে কফি বানানোর যে মানে সরঞ্জামগুলো এখানে কিন্তু রয়েছে। ঠিক আছে, তো আমরা যেহেতু কফি বানানোর যে মেশিনটা আমরা দেখাচ্ছিলাম, তো আমরা সেখানেই থাকি আর কি। ঠিক আছে, এই যে এখানে ছিলাম আমরা, মেবি হ্যাঁ এখানে ছিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন এই নিশটা নিয়ে কিন্তু আপনারা কাজ করতে পারেন। হ্যাঁ, তো আপনারা এইভাবে হচ্ছে দেখবেন আসলে
আপনাদের কোন প্রোডাক্টটা ভালো লাগে আর কি, কোন প্রোডাক্টটা নিয়ে আপনারা কাজ করতে চান। ঠিক আছে, একটু একটু চিন্তা ভাবনা করবেন, ব্রেন স্টর্মিং করবেন, গুগলে সার্চ করবেন। আমরা এখানে বেবি, এখানে যদি সার্চ করি কেয়ার বেবি কেয়ার প্রোডাক্ট, হ্যাঁ, তো এটার কিন্তু চাহিদা রয়েছে, কারণ বেবি কেয়ার প্রোডাক্টগুলো কিন্তু বেশ, তো এটারও কিন্তু চাহিদা রয়েছে। বেবি কেয়ার প্রোডাক্টগুলো কিন্তু বেশ জনপ্রিয়। ঠিক আছে, যে এগুলো বাচ্চাদের তো, কারণ সবসময় প্রয়োজন হয় আর কি। ঠিক আছে, সবসময় প্রয়োজন হয়ে থাকে। ঠিক আছে, এগুলা কিন্তু আপনার দৈনন্দিন কাজে ব্যবহৃত হচ্ছে। ঠিক আছে, সেই আপনার এই যে লোশনগুলো এই ব্যবহার কিছুদিন পর পরই কিন্তু আপনার পারচেস করতে হয় আর কি। ঠিক আছে, কাস্টমারদের। তো আপনারা এই প্রোডাক্টটা নিয়েও কাজ করতে পারেন, বেবি স্কিন কেয়ার প্রোডাক্ট। এটার মধ্যে কিন্তু আরও অন্যান্য অনেক প্রোডাক্ট রয়েছে। হ্যাঁ, বেবি স্কিন কেয়ার, তারপর হচ্ছে বেবি গ্রুমিং অ্যান্ড হেলথ কিটস, তারপর হচ্ছে বেবি নীল কেয়ার, বেবি ট্রেদার টয়েস, তারপর হচ্ছে বেবি নেসাল, তারপর হচ্ছে আরও অনেক বিষয় কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, তো আপনার হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে সার্চ করবেন। এখন আমি যদি লিখি গ্যাজেট, হ্যাঁ, তো এখানে লিখলাম গ্যাজেট, দেখি কোন বিষয়গুলো আসে। তো আপনার হচ্ছে যে এই পাশে হচ্ছে এই টপিক পেয়ে যাবেন আর কি। সিমোরে ক্লিক করলাম, এই যে ইলেকট্রনিক্স, এখানে স্মার্টফোন রয়েছে। আমি যদি ইলেকট্রনিক্সে ক্লিক করি, ইলেকট্রনিক্সে ক্লিক করার পরে এখানে আপনি কোন বিষয়টা নিয়ে কাজ করবেন এখানে আপনি দেখবেন আর কি। হ্যাঁ, টপ ব্র্যান্ড, তারপর হচ্ছে ক্যামেরা অ্যান্ড ফটো, ইলেকট্রনিক। তো আমরা এখান থেকেই দেখি। তো বেসিক্যালি হচ্ছে সব প্রোডাক্টে কিন্তু আপনার সেলস হচ্ছে, হচ্ছে না যে তা না, সেলস কিন্তু হচ্ছে। ঠিক আছে, আপনারা এই যে এই একটা টপিকস আছে, ক্যাট ফুড, ক্যাট ফুড। তো এখানে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন ক্যাট ফুড, প্রায় ৭২,৮০০ রিভিউ আছে এখানে। ঠিক আছে, তো এটারও কিন্তু ভালো সেলস কিন্তু আছে এই ক্যাট ফুডের। ঠিক আছে, তো আপনারা যে টপিকটা নিয়ে আপনাদের মানে আগ্রহ, ইন্টারেস্টিং আছে, সেই টপিকটা নিয়ে আপনারা কাজ করার ট্রাই করবেন। ঠিক আছে, কারণ আপনি একটা বিষয় লিখলেন, এটার চাহিদা খুব আছে মার্কেটে। ঠিক আছে, কিন্তু এটার চাহিদা কিছুদিন পরে কমে গেল, তাহলে তো এটা নেওয়ার প্রয়োজন নাই, তাই না? এমন কোনো কিছু মানে এমন আহ, একটা প্রোডাক্ট নেবেন যেই প্রোডাক্টের চাহিদার সবসময় থাকে। ঠিক আছে, সবসময় এটা ব্যবহার হচ্ছে। দেখেন এখানে দেখতে পাচ্ছেন বেস্ট সেলার। ঠিক আছে, এটা কিন্তু বেস্ট সেলার প্রোডাক্ট। ওকে, এই যে দেখতে পাচ্ছেন। তো ক্যাট ফুডের যে বিষয়টা, ক্যাট ফুড কিন্তু আপনার বিড়ালের জন্য কিছুদিন পর পরই কিন্তু লাগে। ঠিক আছে, কিছুদিন পর পরই কিন্তু অর্ডার করতে হয়। ঠিক আছে, তো এটা কিন্তু ভালো একটি নিশ। ঠিক আছে, ক্যাট ফুড, ক্যাট ফুড একটা নিশ। তারপর হচ্ছে গ্যাজেট, তারপর হচ্ছে বেবি কেয়ার, বেবি স্কিন কেয়ার, ক্লোথিং। ক্লোথিংয়ের মধ্যে তো অনেক সাব ক্যাটাগরি থাকে। ঠিক আছে, বিভিন্ন বিষয় আর কি। তো আপনারা এই বিষয় নিয়ে হচ্ছে একটু অ্যানালাইসিস করবেন আর কি। ঠিক আছে, তো এখানে আমি ক্যাট ফুড পেট, এখানে যদি ব্যাগে ক্লিক করি, তো এখানে যদি লিখি ডগ ফুড, তাও আসবে। আপনারা হচ্ছে ক্যাট ফুড এবং ডগ ফুড
দুইটা নিয়েই কাজ করতে পারেন চাইলে। ওকে, তো শুরুতে হচ্ছে আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা প্রোডাক্ট দেখিয়েছিলাম আমি। আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে গিয়ে হোম ডেকর। হোম ডেকর, এটা হচ্ছে হোম ডেকর। এই যে এটা হচ্ছে বেস্ট সেলার প্রোডাক্ট। আমরা এখানে যাই, তো আপনারা হচ্ছে এই যে হোম ডেকর, গ্যাজেট, তারপর হচ্ছে ক্যাটবোর্ড, যে বিষয়গুলো, যে প্রোডাক্টের নিশগুলো, এই নিশগুলো একটা গুগল ডক্সে আপনারা নেবেন। নেওয়ার পরে আপনারা এই বিষয়গুলো নিয়ে হচ্ছে অ্যানালাইসিস করবেন যে আসলে এই যে গুগল ট্রেন্ডে যাবেন, গুগল ট্রেন্ডে গিয়ে দেখবেন কোন বিষয়টার বেশি আপনার মানে কম্পিটিশন কেমন, ঠিক আছে, কীরকম মানুষে কাজ করতেছে, ঠিক আছে, তারপরে হচ্ছে এটার রিলেটেড কোনো ওয়েবসাইট আছে কি না, ঠিক আছে, এই বিষয়গুলো হচ্ছে দেখবেন। বুঝতে পেরেছেন? আপনি হচ্ছে এখানে দেখবেন এটার সার্চ ভলিউম কেমন, ঠিক আছে, বা এটা কত পার্সেন্ট এখানে। যদি মনে করেন আপনার 75% থাকে, সেক্ষেত্রে আপনি এই প্রোডাক্টটা নিয়ে কাজ করতে পারেন। ওকে, 50-এর উপরে হইলেই আপনি এটা নিয়ে কাজ করতে পারবেন, সমস্যা নেই, ঠিক আছে। এখানে যদি লিখি ক্যাটবোর্ড, ক্যাটবোর্ড, তো এখানে দেখতে পাচ্ছেন একটা বিষয়, খুবই ইন্টারেস্টিং একটি বিষয়। আমি 5 বছর আগের রেজাল্ট দেখাচ্ছি, এখন থেকে 5 বছর আগের। এখানে দেখতে পাচ্ছেন 51 থেকে শুরু হয়েছে, 20 সাল থেকে। দেখেন এটা কিন্তু মানে এটা কিন্তু সার্চ ভলিউম বা এটার কিন্তু মানে পার্সেন্টেজ কিন্তু খুবই ভালো, ঠিক আছে। এটা কিন্তু গুগলে কাস্টমাররা এটা নিয়ে খুবই বেশি সার্চ করে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন ওভারঅল স্কোর কিন্তু খুবই ভালো, খুবই মানে ভালো একটা নিশ আর কি। তো আরও অন্যান্য বিষয়ের কিন্তু রয়েছে, হ্যাঁ। তো আপনারা এইগুলো দেখবেন, যেটার মনে করুন দেখবেন এরকম টাইপের রেজাল্ট শো করবে গুগল ট্রেন্ডে আসার পরে, সেই বিষয়গুলো নিয়ে হচ্ছে আপনারা মানে কাজ করার ট্রাই করবেন আর কি, ঠিক আছে। তো হোম ডেকোর একটি প্রোডাক্ট, আমরা যদি হোম ডেকোর গুগল ট্রেন্ডে নিয়ে যাই, তো আমরা সার্চ করি। ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে, তো দেখতে পাচ্ছেন হোম ডেকোরের কিন্তু ভালো চাহিদা রয়েছে, 94%, হ্যাঁ, এরকম ভালো ভালো, খুবই ভালো। তো আপনারা এটা নিয়েও কাজ করতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ওভারঅল আমি নিশ সিলেকশন কিভাবে করতে হয় অ্যামাজন এফিলিয়েট মার্কেটিংয়ের জন্য একটি ধারণা দেওয়ার চেষ্টা করেছি, ঠিক আছে। আপনারা আরও ডিপলি রিসার্চ করবেন, ঠিক আছে। যত বেশি রিসার্চ করবেন তত বেশি কিন্তু আপনি এই বিষয়গুলো নিয়ে জানবেন, ঠিক আছে। আর আপনারা কোন নিশটা সিলেকশন করেছেন, নিশ মানে রিসার্চ করে অবশ্যই কমেন্টে জানাবেন, ঠিক আছে। তাহলে আমি মানে আপনারা কোন নিশ নিয়ে কাজ করবেন বা করার সিদ্ধান্ত নিয়েছেন, কমেন্টে জানালে কি হবে, আপনার জন্য একটু সুবিধা হবে। আমি বিষয়টা দেখব, দেখে আমার মতামত আপনাদেরকে জানাতে পারবো, মানে এই নিশ নিয়ে আপনি কাজ করবেন কি না, করলে কেমন হবে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো নেক্সট কোনো ভিডিওতে আবারও দেখা হবে। আর চ্যানেলটিতে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক অ্যান্ড কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আপনার বন্ধুবান্ধব যারা আছে তাদের কাছে, ঠিক আছে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, টাটা।